হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইক শাহান। ওয়েলকাম টু ট্রাভেল বাই কাশান। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। টাইমটা আগে বলি, বাসটা চলতেছে 4:24। প্ল্যান হয়েছে হুট করেই মামা, হুট করে গ্রুপের লোকজন ফোন দিয়ে বলে যে অমুক ফ্লাইওভারের নিচে দাঁড়ায় রয়েছি। 4টার দিকে এসে ওরা দাঁড়াইছে, আমার যাইতে অলরেডি আমি আগারগাঁও। রাস্তা ভাবছিলাম ফাঁকা, বাট ওই রকম ফাঁকা না, যেরকম ফাঁকা হওয়ার দরকার ছিল। ফোন লাগাই একটা, কিন্তু অত টাইম পাইনি, যে কারণে ফোনও লাগানো হয় নাই। জাস্ট ক্যামেরাটা হেলমেটে লাগাইছি, প্যান্ট জুতা কোনো রকমভাবে পরছি, নাকে মুখে পরা বলে না, ওইভাবে পরে বের হয়েছি আর কি। তো চলেন সকল কথাবার্তা বলি ইন্ট্রোর পর। আজকে আকাশের পরিবেশটাও যেমন সুন্দর, আবহাওয়াটাও সুন্দর, একটু রোদ আছে। এই রোদের ভেতরে ক্যামেরার ফুটেজ সব থেকে বেস্ট আসে। এই বিকেল ভাব, যেটা 4:31 বাজে অ্যাকচুয়ালি। আর এর পরের একটু পরেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ফুটেজ ভালো হবে না। সবার সাথে মাওয়া যেতে হবে। শাহিন ভাই কি যেন একটা খাওয়াবে। আচ্ছা, ফাও খাওয়ার তো আমরা উস্তাদ মোটো ব্লগাররা, নাহলে আমরা মোটো ব্লগাররা অন্তত কখনো দালালি করতাম না, বাট আমরা দালালি করি, সেহেতু ফাও খাওয়ার উস্তাদ আমরা। তো আমি নিজেকেই বলি আমি সবসময় ফাও খাওয়ার চেষ্টা করি। আমিও ট্রাই করবো দালালি করার জন্য, এখনো সুযোগ হয় নাই, কিন্তু ইগোতে কেমন যেন লাগে দালালি করতে। এই জন্য আমি হয়তো কোনো কোম্পানির হয়ে দালালি করতে পারিনি আজ পর্যন্ত। সুযোগ ছিল বাট হয় নাই। তো সবাই সব সুযোগকে কাজে লাগায় না, তো আমিও এমন একটা মানুষ যে সব সুযোগকে সবসময় কাজে লাগায় না। এইখানে সব নিজস্ব ভাই ব্রাদার যাবে, খুবই ক্লোজ লোকজন যাবে, তো সেই ক্ষেত্রে বের হয়ে পড়া। শাহিন ভাই 3-4 বার ফোন দিছে যে যাইতে হবে ভাই। বাজে 4:39, হুট করে সূর্যটা ডুবে গেল অ্যাকচুয়ালি মেঘের নিচে চলে গেল। আকাশে হালকা হালকা মেঘ দেখা যায়। ঢাকা ইউনিভার্সিটির এরিয়ায় ঢুকে পড়ছি। এখন শাহিন ভাই ফোন দিছে। শাহিন ভাই হানি ফ্লাইওভারের মুখে। ও ভাই তাই নিয়ে আসতেছি, জ্যাম তো রাস্তায়, ফুল ফুটেজ আছে, ফুল প্রুফ। এই চলে এসেছি কাটেন। শাহিন ভাই ফোন দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য দাঁড়ায় আছে। এটা আমার সাথে আজীবনই হয়, আমি এইভাবে বলে অভ্যস্ত যে রাস্তায় জ্যাম, এটা সেটা ওইটা। তো যাই হোক, এখন যাইতে হবে আর কি, এটাই কথা। হানি ফ্লাইওভারে উঠে পড়লে টান দিয়ে হানি ফ্লাইওভার থেকে নিচে ওইখানে নেমে গেলেই হয়ে যায়। ওই যে এই রিক্সা বন্ধের জন্যে, অটো রিক্সা যেটা বন্ধের জন্য, কালকে মানববন্ধন আছে বিকাল 3টায়। অ্যাকচুয়ালি ওটা ছিল 26 তারিখ। হ্যাঁ, 26 তারিখ আগামীকালকে, তার মানে হলো শনিবার বিকাল 3টা সংসদ ভবনের সামনে। আশা করি সকল বাইকার উপস্থিত থাকবেন। এখানে সকল গ্রুপের সকল বাইকার ভাইয়েরা, সকল বাইক লাভাররা, সকল সচেতন নাগরিক উপস্থিত থাকবে আশা করি। তো একটা ভালো মানববন্ধনের প্রোগ্রাম হবে বাইকারদের, কারণ এটা বাইকারদের জন্যই। এই যে ব্যাটারি চালিত রিক্সার দৌরাত্ম্য, প্লাস এই যে সেদিন গুলশানে আপনারা হয়তো বিষয়টা জানেন সবাই, যে একজন বাইকারকে হেনস্থা করা হয়েছে। শুধু বাইকারকে না, কিছু সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে। তো এইটারই একটা প্রতিবাদ বলতে পারেন। আর এগুলোর জন্যে অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ব্যাটারি চালিত যে রিক্সার কারণ, রিক্সাগুলো আছে এর কারণে। আপনারা জানেন অবশ্য, আপনারা নিজেরাও হয়তো অনেকে এর কারণে অ্যাক্সিডেন্ট করছেন। দেখতে পারবেন যে হঠাৎ রোদের মাঝখান দিয়ে এরা হুট করে ঘুরায় দেয়। সো এই জিনিসটা সবার জন্যই একটা পেইনফুল জিনিস।
মানুষের কিছু নিতে আমার ভালো লাগে না, শুধু আমার মানুষের টাই পছন্দ। না 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 না, আসে না আসে না, না না না, কোন আসলে জোর করেই দিল, এটা মানা যায় না ভাই। সেটাই সেটাই। তো আবহাওয়াটা জাস্ট জোস, দিনের বেলার ফুটেজ অনেক সুন্দর লাগে, এটাই স্বাভাবিক। যেটা এই যে পড়ন্ত বিকেল, রোদ যখন সূর্যটা অস্ত যাবে যাবে অবস্থা, ওই যে তারপর অনেক অনেক উপরে আছে, ভালো লাগতেছে রাস্তাটা। এখানে একটা ড্রোন শট আপনাদেরকে দেখাবো, এখন আপনারা দেখতে পারবেন ড্রোন শট, যেটা এই রাস্তার সেই একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে। এখন পর্যন্ত ভালো লাগতেছে আবহাওয়া, প্রায় মার কাছাকাছি যে চলে আসছি আমরা। এই যে শাহিন ভাই সামনে, হাসনাত ভাই কানেক্ট নাই, এখন কোথাও একটা দাঁড়ায়, তারে কানেক্ট করা ছাড়া কোনো উপায় নাই, সে ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের মাঝ থেকে। এখন কেমনে কি হইলো জানি না, হয়তো কোনো একটা ঝামেলার কারণে ডিসকানেক্ট হয়েছে। তারপর আমি আবার ট্রাই করব। এখন সানসেট হচ্ছে, তো দ্যাটস মিন রোদের যে হিটটা এটা কম হবেই স্বাভাবিক। তারপরেও পরিবেশটা ভালো লাগতেছে। গোপ্রো 11-এর ডাইনামিক রেঞ্জটা অনেক ভালো হয়, যে কারণে সানের যে সানসেট হচ্ছে এর একটা ভিউ অনেক সুন্দর আসার কথা। যাই হোক, এখন হাইলাইটসটা এডিটিংয়ের সময় আপনারা হাইলাইটসটা যদি একটু কমায় দেন তাহলে হয়তো আরও সুন্দর ফুটেজ পাবেন, ইনহ্যান্স ফুটেজ পাবেন। এই পাশে ধান ক্ষেত, সোজা রাস্তা, সামনের থেকে সূর্যর একদম আলো দিচ্ছে, তো ভালো লাগতেছে এই জিনিসটাই, যে একদম গ্রাম্য পরিবেশের একটা ফিল চলে আসছে। যদিও দু একটা বাড়িঘর আছে, বাট গ্রামেও এরকম থাকে। সেই অনেক অনেক উঁচু উঁচু অট্টালিকা না থাকার কারণে জায়গাটাকে অনেক ভালো লাগতেছে। একটা জায়গাতে আসছি, জাস্ট ওয়াও একটা প্লেস। উইন্ড অনেক বেশি, না হলে তো ড্রোন উড়ানো যেত, কিন্তু এত পরিমাণ বাতাসে ড্রোন সার্ভাইভ করবে কিনা এটা আমি জানি না। জাস্ট প্লেসটা দেখায় আপনাদেরকে, জায়গাটার নাম জানি না, তো আসলেই অমায়িক সুন্দর জায়গাটা। এখানে একটা ঘাট মতো করা আছে, এটা লাস্ট, আর ওইদিকে পদ্মা সেতু, আর এই হলো পুরো জায়গাটা। বাজার, এখন আছি ভাগ্যকুল বাজার। এখানে এই যে শাহিন ভাই জোর করে ধরে নিয়ে আসছে ঘোল খাওয়ানোর জন্য। সে আগে ঘোড়া আমাদেরকে ঘোল খাওয়াই, ভাই এখানে ঘোল না খাওয়াইতে নিয়ে আসলে আমরা ঘোলই খাইছিলাম, ঠিক আছে, এবং যত টুরে গেছে আমরা ঘোলই খাই, কিন্তু এখানে এসে এই যে পিওর ঘোলটা খাইছি আর কি। এবার কথার মার পেঁচের ঘোল না পিওর, এবার কথার মার পেঁচের ঘোল না পিওর ঘোলটা, তো ভালো লাগছে। এই যে হাসনাত ভাই, এই যে জাহিদ ভাই, সবাই মিলে ঘোল খাচ্ছি। এখানে ঘোলটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। ঘোল টোল খাই, শেষ করি, মিষ্টি খাবো এরপরে। আমরা আছি এখন মার কাছাকাছি, বহুত গ্রামের ভিতর টিতর দিয়ে ঘুরে ওইখান থেকে মাঠা খাওয়ার পরে ভিতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেটা একদম মা এসে উঠে। তো মার এখন রাস্তা ওই পাশের ঘাটে যাব আর কি, যেটা ইলিশের ঘাট বলা যায়, পুরাতন ফেরিঘাট যেটা, ওই ফেরিঘাটের ওইখানে যাব। ইলিশ খাওয়ার জন্যে, যদিও ভালো ইলিশ পাওয়া যাবে কিনা আমি জানি না, তারপরেও
মাওয়া থেকে বের হয়ে চলে আসছি। হ্যাঁ, ইলিশ খেলাম আমরা, সবাই অনেক ভালোই মজা করলাম, আড্ডা দিলাম, প্রচুর বাতাস ছিল। কয়েকটা ড্রোন শট নিয়েছিলাম রাতের বেলায়, যদিও ড্রোন উড়াইতে একটু ঝামেলা হয়েছে, এত পরিমাণ বাতাস ছিল যে ড্রোনের ফুটেজ যে খুব ভালো হয়েছে কিনা আমি শিওর না। হওয়ারই কথা, অস্বাভাবিক কিছু না, ডিজিআই ড্রোন ভালো ফুটেজই নিবে, তবে বাতাসের উইন্ডটা অনেক বেশি থাকার কারণে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আমরা বের হয়ে চলে এসেছি। খরচ সম্পর্কে বলি, বেশি একটা খরচ হয় নাই। আমরা ইলিশ নিয়েছিলাম 2টা, 2200 টাকার মেবি এরকম চাবে, আপনারা দাম করে নেবেন যা হয়। এক এক জায়গায় এক রকম দাম হবে, আমি একরকম দাম বলবো, আপনাদের হয়তো ওরকম দামে নাম পড়তে পারে। তো আপনারা আপনাদের মতো দাম করে নিয়েন। বেগুন এসে পার পিস 30 টাকা করে, আর রাইস তো ওইভাবে প্যাকেজের ভেতরেই থাকে, আপনারা জানেন যে ওই আলাদা পে করতে হয় এটার জন্যে। তো বেশি একটা আমাদের যে খরচ হয়েছে তা না, তো অল্প টাকায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সব দিক থেকে ট্যুরটা ভালো হয়েছে। অন্ধকার হয়ে গেছে, ফুটেজ ভালো হবে না, এটা স্বাভাবিক। তো আপনাদের সাথে বেশি আর কথা বাড়ায় কোনো লাভ নাই, শুধু শুধু আপনাদের এক্সট্রা টাইম নষ্ট করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন। ধন্যবাদ, বাই বাই।